sign me up and tell me about the people that you know who are trying to feel alive. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। এই তো শীত তো পড়েই গেল আস্তে আস্তে। দেখেছো, সবাই বলেছিল না শীত পড়ছে না, শীত পড়ছে না, শীত কেন এত লেটে আসছে। তো দেখো আস্তে আস্তে কিন্তু শীতটা পড়েই গেল। তবে এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে শীত পড়েনি, আস্তে আস্তে পড়ছে আর কি। এখন কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠা একদমই কষ্টকর ব্যাপার, মানে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। তবে আজকে আমি না একটু বেলা করে উঠেছি। এই যে 6টার সময় থেকে কাজ শুরু করলাম। অন্য দিন তো 5:30টার থেকেই কাজকর্ম শুরু করে দিই, কিন্তু এখন এই যে ঠান্ডার জন্য না একটু লেট করে উঠলাম আর 6টার থেকেই কিন্তু কাজকর্ম শুরু করলাম। তবে এই যে সকালবেলার হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এটা কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে যেন একটু বেশিই ঠান্ডা পড়েছে, তাই এই যে দেখো একটা চাদর গায়ে দিয়েছি। এই কদিনই তো স্কার্পে হয়ে যেত, আজকে আর হলো না, আজকে তাই চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। যারা এই যে শীতের সকালে শীতের জন্য অনেকটা বেলা করে ওঠে, তারা কিন্তু এই মজাটা উপভোগ করতে পারবে না। সত্যি কথা গো, এই শীতের সকালের ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা খুবই সুন্দর লাগে আমার কাছে। জানি না কার কার কাছে ভালো লাগে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তবে কিন্তু কাজ করতে ভীষণ খারাপ লাগে, মানে এই যে ঠান্ডার মধ্যে ঠান্ডা জল ঘাটা, এটাই সব থেকে কষ্টকর ব্যাপার। তবে আমি না কি করি বলো তো, একটু বুদ্ধি করে কাজ করি। সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো মানে জলের নয়, সেগুলো আগে করে নিই। তারপরে যখন একটু বেলা হয় তখন জলের কাজগুলো করি। এরকম করে করলে তাহলে ঠান্ডাটা হয়তো একটু কম লাগতে পারে, আমার সেটাই মনে হয়। ঘরটা ঝাড় দিয়ে না আজকে আর ঘরটা মুছবো না ভেবেছি, তাই ওই যে বারান্দা দিয়ে সিঁড়িটাকে মুছে নিলাম। ঘর আর আজকে মুছবো না। আর তারপরে এই যে রান্নাঘরে এসেছি রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেওয়ার জন্য। তোমরা আমাকে অনেকেই মানে কমেন্টস করেছো যে আমার রান্নাঘরটা নাকি তোমাদের অনেক ভালো লাগে। আর একটা দিদিভাই তো আমাকে বলেছে, বুনু তোমার রান্নাঘরটা কিন্তু প্রতিদিন দেখাবে, না দেখালে কিন্তু একদমই ভালো লাগে না, ব্লগ দেখতে ইচ্ছা করে না। ঠিক আছে দিদিভাই, তুমি যখন বলেছো আমার রান্নাঘরটা তুমি রোজ দেখতে যাও আমার ব্লগে, আমি চেষ্টা করব রোজই দেখানোর জন্য। কিছু না কিছু দেখানোর চেষ্টা আমি অবশ্যই করব। তো আজকে এই দিকটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরে কিন্তু আমি রোজই কিছু না কিছু কাজ করি, তবে রোজ তো আর এক জিনিস দেখানো হয় না। তারপরে আবার সবাই বলবে তুমি কি রোজই একটাই জিনিস করো, একটাই কাজ করো, অন্য কিছু করো না। তো সেই জন্য আর দেখাতে পারি না। তো যাই হোক, আজকে সকাল সকালে রান্নাঘরটা পরিষ্কার করলাম, সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে এইভাবেই কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করি বলেই কিন্তু আমার রান্নাঘরটা এত সুন্দর পরিপাটি থাকে। আমি রোজই কিন্তু রান্নাঘরটা ক্লিন করি, সেটা হয়তো কোনো দিন তোমাদের দেখাই, কোনো দিন দেখাই না। আর রান্নাঘরটা আমি কিন্তু রোজ মানে পুরোটা পরিষ্কার করতে পারি না, এক এক সাইড এক এক দিন করি। রোজ পুরোটা যদি রোজ পরিষ্কার করতে যাই, তাহলে কিন্তু অন্য কাজ আমার হবে না। আর এরপরেই কিন্তু আমি সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নাইটিটা ছেড়ে নিয়েছিলাম। তারপরে এই যে এখন ওই যে পাশের বাড়ির কাকিমা কটা শিউলি ফুল দিয়ে গেছিলো, সেটাই সাজিতে রেখে দিলাম। আর আমাদের গাছ থেকে কটা এই যে দেখো স্থলপদ্ম ছিঁড়ে নিয়ে এসেছি। কি সুন্দর লাগছে বলো, আমার তো দারুণ লাগে। যেহেতু সকাল সকালে ফুলগুলো ছিঁড়েছি, সেই জন্য কালার চেঞ্জ হয়নি। বেলার দিকে কিন্তু অনেক সুন্দর কালার হয় এটার, গোলাপি গোলাপি। আর এই যে আমি তুলে রেখে দিচ্ছি, তাও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন আমি পুজো দেব। কেন কি পুজোটা তো পরে দেব, এখন তো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম সকাল সকাল। আর পুজোটা কিন্তু আমি বেলাই দেব স্নান সেরে, এখন তো আর সকালে স্নান করছি না। আর এই যে আমার সোনামাও উঠে পড়েছে, আর ওকে একটু ফ্রেশ করে দিয়েছি, আর ও বারান্দায় বসে খেলা করছে। আর আমি এর মধ্যে মামামের খাবার আর আমার চাটাও কিন্তু বানিয়ে নিলাম। এখন মামামকেও খাইয়ে দেব, আর আমি একটু চা খাবো। যেহেতু আজকে আমি একটু দুধ চা খাবো, সেহেতু কিন্তু
দুধ চায়ের সঙ্গে একটু টোস্ট বিস্কুট নিয়ে নেব। দুধ চায়ের সঙ্গে আমার কিন্তু টোস্ট বিস্কুটটাই বেশি ভালো লাগে, সেই কারণেই একটু টোস্ট বিস্কুট নিয়ে নিলাম। সকাল সকাল এখন একটু চা বিস্কুট খেয়ে নেব। চা বিস্কুট খেলাম, মাম্মামকে খাওয়ালাম, তারপরে মাম্মামের সঙ্গে একটু খেলা করলাম। এবারে সকালের খাবারটা তো বানাতে হবে। হাজবেন্ড বাড়ি এসে আবার কি খাবে বলো তো, ওর তো খিদে পেয়ে যাবে। তাই এখন গরম গরম একটু পরোটা ভেজে নেব। আর হাজবেন্ড না রুটি খেতে একদমই ভালোবাসে না, সেজন্য একটু পরোটা বানানোর চেষ্টা করি বা মাঝে মাঝে একটু লুচি বানানোর চেষ্টা করি। আর রোজ দেখবে ভাত খেতে খেতে তারপরে আর ভালো লাগে না, তাই এই যে মাঝে মাঝে একটু এটা ওটা করার চেষ্টা করি। ওইদিকে একটু সাদা আলুর তরকারি বসিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, আর এইদিকে কিন্তু আমি আটাটাও মেখে নেব। মর্জিনা বুনু কমেন্টস করেছে, দি ভাই আমি তোমার ভিডিও রোজই দেখি। আর আগের দিন ও কমেন্টস করেছিল। হ্যাঁ বুনু, আগের দিনের কমেন্টসটা আমি পড়েছি, তবে না আমি কমেন্টসটা পড়তে একদমই সময় পাইনি। মানে ব্লগটা শেষ হয়ে গেছিলো, তোমার কমেন্টসটা পড়তে একদমই পারিনি। আমার কিন্তু কমেন্টসটা পড়ার অনেক ইচ্ছা ছিল। তুমি বলেছো ভাইফোঁটার দিন তুমি আমাকে দেখেছো আমাদের দুজনকে, আমি বুঝতে পারলাম না তুমি কি আমার ব্লগ দেখেছো না অরিজিনালি তুমি আমাদের দুজনকে দেখেছো। এটা কিন্তু অবশ্যই তুমি মানে আমাকে জানাবে। আর তুমি আমার ব্লগ দেখতে এতটাই ভালোবাসো যে তোমার নিজের ফোনে নেট নেই বলে তুমি তোমার জায়ের ফোন থেকে, তোমার হাজবেন্ডের ফোন থেকে তুমি আমার ভিডিওগুলো দেখো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুনু। আর এভাবেই কিন্তু আমার পাশে থাকবে, ঠিক আছে মর্জিনা বুনু? আর সকালের খাবারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর হাজবেন্ডও কিন্তু এর মধ্যে বাড়ি চলে এসেছে। আর এই দেখো, তোমরা হয়তো একটু অবাক হচ্ছ যে এটা আবার কে। এটা হচ্ছে আমার মামামের একটা দিদি, মানে আমাদের পাশে আর কি ওদের বাড়ি। ও মাঝে মাঝে মামামের সঙ্গে একটু খেলা করতে আসে। রোজ ও আসতে পারে না, কেন কি ওর স্কুল থাকে, তারপরে টিউশনি পড়া থাকে। তো মাঝে মাঝে যখন ওর স্কুলটা বন্ধ থাকে তখন মামামের সঙ্গে কিন্তু ও খেলতে আসে। আজ যেহেতু গুড ফ্রাইডে, সেহেতু ওর স্কুলটা আজকে বন্ধ আছে, তাই ও চলে এসেছে আমাদের বাড়ি খেলা করতে। তো আমরা খাবো আর ওকে দেবো না, এটা তো হয় না। তাই একটা পরোটা আর একটু তরকারি ওকে দিয়ে দিলাম। ও কিন্তু সকালে বাড়ি থেকে খাবারটা খেয়েই এসেছে, তবু ওকে খেতে দিয়ে দিলাম। আমাদের সামনে ও বসে থাকবে সেটা হয়ই না, বলো, ছোট মানুষ না, ও তো ছোট মানুষ। তো তার জন্য ওদের দুজনকেই কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি। আর ওর খাওয়া দেখে মামামও কিন্তু একটু মজা করেই খাচ্ছে। আর এদিকে আমরাও খেয়ে নিলাম। তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল, সেটাই কেচে দিয়েছি। আর মাম্মাম কিন্তু ওর দিদিটার সঙ্গে খেলা করে যাচ্ছে। এই ফাঁকে ভাবলাম আমি জামা কাপড়গুলো কেচে নেড়ে দিই, কিছু কাজ আমি কমিয়ে রাখি। আর এইদিকে দেখো আটা রাখার যে ড্রামটা থাকে, সেটাও কিন্তু আমি একটু ধুয়ে সুন্দর করে এখানে নেড়ে দিলাম। শুকিয়ে গেলে আমাকে এর মধ্যে আটা ভরতে হবে। এরপর বেশ খানিকটা সময় কাটিয়ে দিয়েছি। আমি মামামকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে রান্না করতে চলে এসেছি। এটা হচ্ছে দুপুরের রান্না। তো আজকে তেমন কিছু রান্না করব না, একটু সোয়াবিন রান্না করব ভাবছি। আর দেখো কি ভুল করে ফেলেছি, সোয়াবিনটা যখন আমি ভাজা করছিলাম আমি কিন্তু একটা সম্বরাই সোয়াবিন রান্না করি। আর এই যে পেঁয়াজ রসুনটা দিতে কিন্তু একদম ভুলে গেছি, তার আগে আমার সোয়াবিনটা কষানো হয়ে গেছে। তো এখন কি করব, তো বুদ্ধি তো একটা বের করতেই হবে। তাই পাশের কড়াইতে পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখেছে তো কত বুদ্ধি করে আমাদের কাজ করতে হয়। একটা জিনিস ভুলে গেলে কি হবে, সেটার কিন্তু ঠিক একটা আমরা মানে রাস্তা বের করেই নিই। আর এদিকে কিন্তু সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়েছিল না, তবে অন্য দিনের তুলনায় একটু কিন্তু খারাপ হয়েছিল। তো যাই হোক, সয়াবিন রান্না শেষ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। তারপর এখন চলে এসেছি একদম সন্ধ্যার পরে। সন্ধ্যা ৩ তো আমার দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে মাম্মাম আর ওর পাপা একটু ঘুরতে বেরিয়েছে। ওরা সন্ধ্যার সময় বেরিয়েছিল, আমি বললাম কি দাঁড়াও একটুখানি থেকে যাও, সন্ধ্যাটা আমি লাগিয়ে নিই তারপরে বেরাও, সন্ধ্যার সময় বেরোতে নেই। তো তারপরে এই দেখো ওরা দুজনে এখন একটু ঘুরতে বেরোচ্ছে। তো মাম্মাম ঘুরতে যাওয়ার জন্য খুব খুশি হয় জানো তো। তো আমাদের তো টাইম হয় না সেরকম, হাজব্যান্ড একটু নিয়ে এই যে বেরিয়েছে। আর এই দেখো আমাদের এই কুকুরটা সব সময় দোকানের সামনে বসে থাকে। আর ও যে এত সারাদিনে কত বিস্কুট খায়, যে দোকানে আসে সেই ওকে বিস্কুট দেয়। মানে যার যে ছেলেগুলো আর কি, মেয়েরা দেয় না, যত ইয়াং ছেলেরা আছে তারা ওকে রোজ বিস্কুট দেয়। এরপরে আমি এই যে চলে এসেছি আমার একটু কাজকর্ম করে নেওয়ার জন্য। মাম্মাম যেহেতু বাড়িতে নেই, সেহেতু ভাবলাম ফাঁকা বাড়ি, তাহলে একটু তাড়াতাড়ি করে আমার যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোকে একটু কমপ্লিট করে ফেলি।
রিনা দিভাই কমেন্টস করেছো মাম্মামের কথাগুলো নাকি খুব সুন্দর। হ্যাঁ গো, সত্যি কথা গো দিভাই, মাম্মাম খুব সুন্দর কথা বলে। আজমিরা বেগম বুনু তুমি কমেন্টস করেছো জলপাইয়ের চাটনি যে বানিয়েছিলাম আমি আগের দিন, সেটার যেন ফুল রেসিপি তোমাকে দেখাই। তো অবশ্যই বুনু, আমি তোমাকে অবশ্যই দেখাবো। আমি এর পরের দিন যেই দিন জলপাইয়ের চাটনি বানাবো সেদিন তোমাকে আমি অবশ্যই এই রেসিপিটা তোমাকে অবশ্যই দেখাবো বুনু। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম আমার যে ওয়ার্ড্রপটা আছে না, আমার বলতে ওটা মাম্মামের জন্যই কিনেছিলাম, তবে সেই ওয়ার্ড্রপের ওপরে মাম্মাম নেল পালিশ লাগিয়ে দিয়েছে, বেশ বাজে দেখতে লাগছে। ওটা আমি কি দিয়ে তুলবো সেটাই তোমাদের জিজ্ঞাসা করেছিলাম। সেখানে পায়েল দি ভাই আর একটা দি ভাই তোমরা আমাকে বলেছো যে নেল পালিশ যে রিমুভার আছে সেটা দিয়ে তুমি তুলোর সাহায্যে আস্তে আস্তে করে তুলে ফেলতে পারবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। তবে একটা কথা দি ভাই তোমাদের কাছে আমি জানতে চাই যে ওটা তো প্লাইয়ের জিনিস, আমি যদি নেল পালিশ রিমুভার লাগাই ওটা তো অ্যাসিড টাইপের, তো আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে না তো? সেটাই তোমাদের কাছে জানতে চাই, প্লিজ একটু জানিও। সকালবেলাতে অল্প একটু আটা চেলে আমি পরোটাটা বানিয়ে নিয়েছিলাম। টাইম ছিল না তো, সমস্ত আটাটা চালার কিন্তু আমার টাইম ছিল না। সেই কারণেই আমার যে কাজটা না দিনের বেলায় করতে মানে অসুবিধা হয় বা সময় পাই না, সেই কাজটা কিন্তু আমি সন্ধ্যার সময় গুছিয়ে রাখি। সমস্ত কাজই যেটা দেখছি আমি দিনের বেলা সময় পাচ্ছি না, সেটা আমি সন্ধ্যার পরে যখন টাইম পাই, মাম্মাম যখন ওর বাবার সঙ্গে ঘুরতে বেড়ায় বা মাম্মাম যখন বাবার সঙ্গে খেলা করে, তখন আমি সেই কাজগুলো না সুন্দর করে গুছিয়ে রাখি। এতে করে আমার কাজটাও খুব সুন্দর করে গোছানো হয়, আর দিনের বেলায় না কোনো হেডেক থাকে না আমার। আর এখন তো এই যে দেখো শীতের দিন, দিনের বেলাটা অনেকই অল্প সময়, দিনের বেলায় এখন সময়ই পাওয়া যায় না বাড়তি কাজগুলো করার। সেই কারণের জন্য এখন ভেবেছি এই যে সন্ধ্যার পরে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে রাখবো, যেগুলো আমি দিনে টাইম পাই না সেগুলো আর কি। লঙ্কাগুলো অনেক দিন রয়ে গেছে ঘরে, বোঁটাগুলো ছাড়ানো হচ্ছিল না। আর বোঁটা না ছাড়ালে না লঙ্কা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সে তুমি ফ্রিজেই রাখো আর যেখানেই রাখো। তাই এই যে এখন বসে পড়েছি লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নেবার জন্য। পরশুদিনের ভিডিওতে আমি একটা টাইটেল দিয়েছিলাম স্বামীর অল্প ইনকাম নিয়ে। তো সেখানে শুভ্রজ্যোতি দিভাই তুমি আমাকে কমেন্টস করেছো বুনু তোমার হাজব্যান্ডের অল্প ইনকাম এই টাইটেলটা দেবে না, ভালো লাগে না। কি বলো তো দিভাই, আমরা তো ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, এখানে না আমরা ভিউজ কামানোর জন্য অনেক কিছুই বলে থাকি আর অনেক রকম টাইটেল দিয়ে থাকি। যার যে টাইটেলটায় ভিউজ বেশি আসে সে সেই টাইটেলটাই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, আমিও সেটাই করি, আর কিছু না। না, তাতে তুমি কিছু মনে করো না, এরকম টাইটেল তো আমাকে দিতেই হবে, কেন কি এরকম টাইটেলে না আমার ভিউজটা একটু বেশি আসে। আর এই যে এখন আমি রাতের ভাতটা বসিয়ে দিলাম। রাতে কিন্তু আমরা ভাতই খাই, তবে শুধু ভাতই করব, তরকারিটা এখন আর আমাকে করতে হবে না, দুপুরে যেহেতু তরকারি করেছিলাম। এরপরে এই যে একটু ছোলা আর একটু আমন্ড ভিজিয়ে রাখবো। কাজুটা কিন্তু আমি জলের মধ্যে ভেজাই না, কেমন একটা বাজে হয়ে যায়, মাম্মাম খেতে চায় না। তাই ছোলা আর আমন্ডটা ভিজিয়ে রাখলাম। সকালবেলা এই ছোলাটা আর কয়েকটা কাজু মাম্মামকে দিয়ে দেব, ও খেয়ে নেবে। তবে আমন্ড ও খেতে চায় না, আমন্ড কিন্তু আমাদের জন্য ভেজালাম। আর ছোলাও এতটা মাম্মাম খাবে না, আমরাই খেয়ে নেব। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।